এই অত্যন্ত শক্তিশালী ভিনগ্রহী ইউএফও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পুরো গ্রামে তাণ্ডব চালাচ্ছিল। প্রতি সেকেন্ডে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছিল। তার ভয়ে মানুষ গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। রাইমান যখনই এই কথা জানতে পারল তখনই সে আকাশ চিড়ে সেখান থেকে উড়ে যেতে শুরু করল। অন্যদিকে উভো গ্রামের উপর দিয়ে ঘোরাফেরা করছিল এবং খুব রেগেছিল। তারপর রাইমান উপর থেকে প্রবেশ করে। রেম্যান ইউভোয়ের উপরে উঠতে পারেনি কারণ এটি খুব বেশি কাঁপছিল। তারপর উভোয়ের গতি কমে যাওয়ার সাথে সাথে রেম্যান উপরে উঠে এটিকে ঘুষি মারে, যার ফলে এটি একটি বিস্ফোরণে ভেঙে পড়ে। সেখান থেকে বেরিয়ে আসে এলিয়েন থুমথুম। রাইমান গর্জে ওঠে, তোমরা ভিনগ্রহীরা জীবন দুর্বিষহ করে তুলেছ, বলো কেন তোমরা গ্রামবাসীদের কষ্ট দিচ্ছ? এখন তুমি বাঁচবে না। ইতিমধ্যে থুমথুম কাঁদতে শুরু করে এবং বলল, না না, আমাকে মেরো না, আমি তোমাকে বলবো। আমার নাম থুমথুম। যদিও আমি চাঁদে থাকি, তবুও চাঁদে আমাদের এক ঢোক জলও অবশিষ্ট ছিল না। আমার বাচ্চা থানথান বলল, বাবা, আমার খুব তৃষ্ণা লাগছে এবং আমার গলা শুকিয়ে আসছে। আমার জল খেতে হবে এবং আমার যা জল অবশিষ্ট ছিল তাও শেষ হয়ে গেছে। তারপর আমি থানথানকে বললাম, ছেলে, একদম চিন্তা করো না। তাহলে আমাদের উপগ্রহে যদি পানি না থাকে, ওই মানুষগুলোর পৃথিবীতে প্রচুর পানি আছে, চলো ওখানে গিয়ে পানি খাই। তারপর আমরা দুজনেই আমাদের ইউফোতে বসে পৃথিবীতে, অর্থাৎ এখানে যাওয়ার জন্য এগিয়ে গেলাম। আমরা এই জায়গা সম্পর্কে কিছুই জানতাম না, তাই আমরা একটি গ্রামে নেমে পড়লাম। সেখানে একটি গর্তে পানি ছিল। সেই সময় আমাদের খুব তৃষ্ণা লেগেছিল, তাই আমরা সরাসরি পানি পান করছিলাম। আমরা এত পানি দেখে খুশি হয়েছিলাম, কিন্তু তারপর একটা চিৎকার শুনতে পেলাম। হোয়াইট 444 এবং পুষ্পা নামে দুজন লোক ছিল। তারা আমাদের রেগে বলল, হে কাঠুরে, তুমি কোথা থেকে এসেছো এবং আমাদের পানি কেন খাচ্ছ? পুরো পানি নোংরা করে দিয়েছে। কিন্তু আমি তাদের কাছে ক্ষমাও চেয়েছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমাদের গ্রহটি একটু জলাবদ্ধ এবং খুব তৃষ্ণার্ত। আমরা মাত্র 2 চুমুক পানি খেয়েছি, চলো যাই। তারপর পুষ্প বলল, কেন ভাও, এই বিশাল এলিয়েনটা তোমার কাছে শক্তিশালী মনে হচ্ছে। আমরা যদি এর বাচ্চা ধরে বিক্রি করি তাহলে অনেক টাকা হবে। এই কথা শুনে আমরা ভয় পেয়ে গেলাম এবং ইউফোয়ের ভেতরে বসে সেখান থেকে চলে যেতে লাগলাম। আমরা খুব দ্রুত চাঁদের দিকে ফিরে যাচ্ছিলাম। ঠিক তখনই হোয়াইট 444 মাটিতে পড়ে থাকা একটি পাথর তুলে আমাদের দিকে ছুড়ে মারল। কিন্তু সেই পাথরটি থানথানের ইউএফও এর মূল অংশে আঘাত করল। তারপর দুজনেই থানথানের পেটে এবং মাথায় জোরে ঘুষি ও লাথি মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং খাঁচায় বন্দী করে রাখে। থানথানের ধাক্কা আর উন্মাদনায় আমি এই গ্রামের সর্বনাশ করছিলাম। তুমি আমাকে থানথানকে মুক্ত করতে সাহায্য করো, শুধু হোয়াইট 444কে বিভ্রান্ত করো, বাকিটা আমি দেখব। এই পরিকল্পনা করার পর রাইমান একটি মাকড়সার জাল ফেলে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে হোয়াইট 444 থুমথুমের ছেলে থুমথুমকে খাঁচায় বন্দী করে আনন্দ করছিল। ঠিক তখনই হঠাৎ রাইমান তার পিছনে নেমে আসে এবং পরিকল্পনা অনুসারে শীষ দেয়। হোয়াইট 444 যখন রাইমানের দিকে মনোযোগ দিল, তখন থুমথুম পেছন থেকে 2টি তরবারি দিয়ে তাকে আক্রমণ করল। 444 সঙ্গে সঙ্গে তার শরীর টুকরো হয়ে গেল আর সে সেখানে মারা গেল। এরপরের থুমথুম রাইমেন কি বিদায় জানিয়ে তার ছেলেকে নিয়ে চলে গেল।